অতি সন্ন্যাসীতে গাজর নষ্ট করে হারল রংপুর রাইডার্স। দলের সেরা ব্যাটার ইফতেখারকে বসিয়ে দিল তারা। একজনও রান করতে পারেননি রাসেল, ডেভিড ভিন্সরা। অন্যদিকে নাইমের আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় খুলনার। বলে ব্যাটের দুর্দান্ত মিরাজের দল। ম্যাচ নিয়ে আরও খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে। দলের হয়ে এই আসরে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানি অলরাউন্ডার ইফতিখার আহমেদ, অথচ তিনি নেই একাদশে। আছেন বড় বড় সব নাম। রাসেল, ভিন্স, ডেভিডের মতো খেলোয়াড়দের রাতারাতি উড়িয়ে এনেই নামিয়ে দিয়েছেন একাদশে। এদিকে ব্যাটিং অর্ডার টালমাটাল। মাহাদি, সাইফুদ্দিনরা বনে গেলেন মিডল অর্ডার। সব মিলে এলোমেলো। রংপুর পাত্তাই পেল না খুলনার কাছে। মিরপুরের টসে জিতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ইনিংসের দ্বিতীয় বলে সম্মুখে রান আউট করেন মেহেদী হাসান মিরাজ। 7 বলে 1 রান করে সাজ গড়ে ফেরেন ভিন্সো। এদিকে এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসান শেখ মেহাদি। 10 বলে 4 রান করে মিরাজের প্রথম শিকার বনে যান এই ডানহাতি ব্যাটার। আর 1 রান করে নাসুমের বলে বোল্ড হন মাহাদি। এরপর পাওয়ার প্লের শেষ ওভারে লেগ বিফোরের ফাঁদে পড়েন সাইফুদ্দিন, করেন 8 রান। প্রমোশন পেয়ে কিছুই করতে পারেননি মাহাদি সাইফুদ্দিনরা। এরপর সোহানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নামা ডেভিড, কিন্তু 9 বলে 7 রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন বাংলাদেশের কন্ডিশন না বোঝা এই অজি ব্যাটার। এতে 32 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। এই ম্যাচের আগে সবচাইতে আলোচনায় ছিলেন আন্দ্রে রাসেল। প্লে অফকে সামনে রেখে এই ক্যারিবিয়ানকে দলে নিয়েছিল রংপুর। ম্যাচের আগের দিন সকালে ঢাকায় রেখে দুপুরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। তবে ক্রিকেটে যে অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ তা হারে টের পেয়েছেন রাসেল। 9 বলে 4 রান করে মিরাজের বলে বোল্ড আউট হন এই ডানহাতি ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন সোহান, কিন্তু রাকিবুল 1 রান করে আউট হলে নিজেকে ধরে রাখতে পারেননি রংপুর অধিনায়ক। 25 বলে 23 রান করে আউট হন তিনি। এতে 52 রানে 9 উইকেট হারায় রংপুর। শেষ দিকে ব্যাট চাতে থাকেন আকিব জাভেদ, কিন্তু 17তম ওভারে 5ম বলে জাভেদ আউট হলে মাত্র 85 রানে অল আউট হয়ে রংপুর। 18 বলে 32 রানের ইনিংস খেলেন তিনি। মাত্র 86 রানের টার্গেটে শূন্যতেই ফেরেন মিরাজ। তবে এরপর 4-6 মাতিয়ে তুলেন নাইম ও অ্যালেক্স রোস। শেষমেশ সহজ জয় নিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করল খুলনা। আর টানা 5 ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল শুরুর 8 ম্যাচে জয় পাওয়া রংপুর রাইডার্স।